আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, প্রশ্নটা হচ্ছে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস আপ টু ইনফিনিটি। তো এই প্রশ্নটা দেখে অনেকেই আমরা যদি সিস্টেমটা না জানি তাহলে অ্যান্সার করা যাবে না। তো আমরা এই প্রশ্নটাকে কিভাবে ডিটেইলে অ্যান্সার করা যায় এবং চোখের পলকে অ্যান্সার করা যায়, আমরা ২ পদ্ধতি শিখব। ওকে? তো এখানে ডিটেইলে করার আগে আমরা প্রথমে একটু বুঝে নেই যে এখানে √12 যোগ অবস্থায় আছে অসংখ্যবার। এখানে কেউ যদি বুঝেন যে এখানে ৩ বার আছে তাহলে কিন্তু ভুল হবে। মূলত এখানে আছে অসংখ্যবার। এই অসংখ্যবার √12 কে আমরা x ধরি। পুরোটাকে আমরা ধরলাম x। এটা আমরা মাথায় রাখবো যে আমরা অসংখ্য √12 কে x ধরলাম। এখন এই একটা রুটকে যদি আমরা কোনোভাবে বাদ দিতে চাই তাহলে আমরা দুই পাশে স্কোয়ার করব। কারণ আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায়। তাহলে কখনো যদি এক পাশে বা দুই পাশে রুট দেখি তাহলে আমরা কি করব? স্কোয়ার করব। তাহলে আমরা দুই পাশে স্কোয়ার করি। যে প্রশ্নটা আছে আমরা এটাকে স্কোয়ার করে দিব। তাহলে 12 প্লাস √12 প্লাস √12 প্লাস আপ টু ইনফিনিটি। ওকে, আমরা দুই পাশে স্কোয়ার করি। এটা আমরা কেন করলাম? কারণ আমরা জানি যে স্কোয়ার আর রুট কাটা যায়। তার মানে এই যে প্রথম যে রুটটা থাকবে আর স্কোয়ারটা থাকবে এটাকে আমরা কাটতে পারি। তাহলে কি থাকলো? তাহলে যেটা থাকবে এক্স স্কোয়ার সমান এই রুটটা যদি কাটা যায় তাহলে এখানে 12টা ফ্রি হয়ে গেল। 12 প্লাস বাকি অংশটা যেভাবে আছে আমি ঠিক সেভাবেই লিখব। 12 প্লাস √12 প্লাস আপ টু ইনফিনিটি। আশা করি এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার। এখন এক্স স্কোয়ার সমান 12 প্লাস এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু √12 যোগ অবস্থায় আছে ইনফিনিটি মানে অসংখ্যবার। আর অসংখ্যবার যে √12 যোগ অবস্থায় আছে এটাকে কিন্তু শুরুতে আমরা এক্স ধরেছিলাম। তার মানে এইটুকের পরিবর্তে আমরা এক্স ধরব। কেউ ভাবতে পারেন যে যখন আমরা এক্স ধরেছিলাম তখন তো এখানে ৩ বার লেখা ছিল আর এখানে তো ২ বার লেখা। আসলে ইনফিনিটি থাকলে ৩ বার লেখা আর ২ বার লেখা একই বিষয়। সো নো চেঞ্জ। আমরা মানটা বসালাম। এখন সাইড যদি চেঞ্জ করি তাহলে হবে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 সমান 0। তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো। তো এটা আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি। এমন দুইটা সংখ্যা লাগবে যে দুইটা সংখ্যার গুণ করলে হবে 12 যোগ বিয়োগ করলে হবে 1। তার মানে সংখ্যা দুটো হবে 3 আর 4। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 সমান 0। ওকে, আমরা এক্স কমন যদি নেই হবে এক্স মাইনাস 4। এখান থেকে 3 কমন নিলে হবে এক্স মাইনাস 4 সমান 0। তাহলে এক্স মাইনাস 4 ইন্টু হবে এক্স প্লাস 3 সমান 0। আলাদা আলাদা যদি শূন্য হয় তাহলে এক্স এর ভ্যালু হবে 4 আর একটা ভ্যালু হবে প্লাস, এটা যদি ওই পাশে যায় তাহলে মাইনাস 3। তো যেহেতু 4 আছে তো অনেকগুলো সংখ্যার যেহেতু যোগফল এটা পজিটিভ হবে, সো নেগেটিভ ভ্যালুটা আমরা বাদ দিতে পারি। ওকে, তাহলে 4 আছে অপশনে, সো এটার অ্যান্সার হবে 4। আমরা যেটা করলাম এটা ছিল একদম ডিটেল নিয়ম। এখন এই প্রশ্নটাকে যদি আমরা চোখের পলকে করতে চাই তাহলে আমরা এভাবে করব। অর্থাৎ এখন আমরা একটা ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিক ট্রিকটা হলো এই যে 12 সংখ্যাটা আছে এই 12 সংখ্যাটাকে পরপর দুইটা সংখ্যার গুণ কি লেখা যায়? নিশ্চয়ই আপনারা বলবেন ৩ আর ৪ গুণ করলে 12 হয়। আমি আবারও বলছি এখানে যে সংখ্যাটা থাকবে পরপর দুইটা সংখ্যার গুণ আকারে যদি লিখি তাহলে ৩ আর ৪ হবে। পাশাপাশি দুইটা সংখ্যা হবে, হ্যাঁ? এর মধ্যে বড় যে সংখ্যাটা হবে সেটা হবে অ্যান্সার। তার মানে 4 হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম? যে গুণ আকারে লেখার পর বড় যে সংখ্যাটা হবে সেটা হবে অ্যান্সার। তাহলে আপনারা কমেন্টে জানাবেন এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? কমেন্টে জানান প্লিজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।